بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওয়াউয়াল রেবান আদা ও রেবান আর রেবা আব্বাস বিন আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি সুদ খেতেন জাহিলি যুগে। কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় সুদী ব্যবসা করতেন। সুদের উপর বহু মানুষকে টাকা দিয়ে রাখতেন। আর অনেক লোকের টাকা থেকে গেছিল। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছিলেন। বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বহু লোকের কাছে আব্বাসের টাকা আছে। প্রথম সুদ, যেই সুদকে আমি দলিসাত করছি, বাতিল ঘোষণা করছি, সেই সুদ হচ্ছে আমার চাচার সুদ। 1 পয়সা সুদ আর নিতে পারবে না, তিনি সুদ নিতে পারবেন না। এর প্রভাব কেমন পড়বে চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সুদকে কি করা হচ্ছে, বাতিল ঘোষণা করছে, নিতে পারবে না, সুতরাং কেউ নিতে পারবে না। কিন্তু নিজেরা যদি ভোগ করতে থাকেন, নিজে নিতে থাকেন, আর যদি ভালো ভালো কথা বলেন তো শুনবে কেউ? শুনবে না। আমাদের মুসলিম সমাজের নেতৃস্থানীয়দের অবস্থা হচ্ছে এই যে নিজেরা পাপ করছে, অন্যায় করছে, ভোগ করছে, স্বজন প্রীতি করছে, আর অন্যদেরকে ভালো কথা বলি কি আর হবে? হবে না। সবকে আমি বাতিল ঘোষণা করছি। ফাত্তাকুল্লাহ ফিন্নিসা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে, নারীদের সম্পর্কে একটি উপদেশ দিলেন। আল্লাহকে তোমরা ভয় করবে মহিলাদের সম্পর্কে, নারী জাতি সম্পর্কে। নারী জাতিকে অসহায় মনে করে, দুর্বল মনে করে তোমরা অত্যাচার করবে না, জুলম করবে না, আল্লাহকে ভয় করবে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহর আদেশেই তোমরা তাদেরকে গ্রহণ করতে পেরেছ। আল্লাহ যদি তোমাদের জন্য হালাল না করতেন, তাহলে কি হালাল হতো? হালাল হতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করার তরিকা শিখিয়েছেন। ইজাব, কবুল, কবুল করো, মোহরানা দাও, কবুল করো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না। এবং তাদের লজ্জা স্থানকে তোমরা হালাল করেছো কিসের দ্বারা? বিকালিমাতিল্লাহ, আল্লাহর শরীয়ত দ্বারা, আল্লাহর বিধি বিধান দ্বারা। আল্লাহ যদি এই বিধান না দিতেন তাহলে তোমাদের জন্য কখনো হালাল হতো না। ওয়ালাকুম আলাইহিন্না, এটি তো এই ক্ষেত্রে তোমরা ভয় করো এবং তাদের এই হক আদায় করো। ওয়ালাকুম আলাইহিন্না আল্লাহ ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনা। এবং তোমাদের হক, তোমাদের অধিকার তাদের উপর, নারীদের উপর। নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, জুলম অত্যাচার করবে না, তাদের হক আদায় করবে, তাদের ভরণ পোষণ দেবে, তাদেরকে বাসস্থান দেবে, তাদের সম্মানিত করে রাখবে ইত্যাদি। তারপরে স্বামীর হকের কথা কি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমাদের হক হচ্ছে, অধিকার হচ্ছে তাদের ওপর কি? আল্লাহ ইউতিনা ফুরুশাকুম আহাদান, কোন অন্য ব্যক্তিকে, নারী হোক আর পুরুষ, তোমাদের বাড়িতে যাতে করে ডেকে না নিয়ে আসে, বাড়িতে যাতে করে ডেকে না নিয়ে আসে, আর আসুন বসুন এ কথা না বলে। এটি কার হক? স্বামীর হক। বুঝতে পারছেন না? পারছেন না? স্বামীর হক হচ্ছে যে স্বামীর বাড়িতে যখন চলে এসছে মহিলা, তখন এই স্বামীর বাড়িতে যে কেউ হোক না কেন, আসুন বসুন না। এমনকি আত্মীয় হলেও স্বামীর যদি অনুমতি না থাকে, শরীয়তের মাসলা হচ্ছে যে স্বামীর যদি অনুমতি না থাকে, তার বাবা আসবে আর বলছে না আসেন, অত স্বামীর পারমিশন নাই, না, স্বামীর অনুমতি লাগবে। আর নিয়ে আসার পরে নিজের ঘরে বসাই দিবে। হতে পারে স্বামীর জন্য হয়তো ডিস্টার্বের কারণ, স্বামী হয়তো এই সময় চায় না যে অন্য লোকেরা এসে তার হক, যে অধিকার রয়েছে, তার সম্ভব রয়েছে, তাদের বাধা সৃষ্টি করুক। এই জন্য ওলামারা বলেছেন এমনকি মহিলা, এখন আপনার স্ত্রী তার বোনকে, তার বোন আর বোনের ছেলে মেয়ে নিয়ে, কুটুম নিয়ে বাড়ি ভর্তি করে দিয়েছে, আর আপনি চান না যে এরা এরকম ডিস্টার্ব করে। প্রতি সপ্তাহে কুটুম, কি কুটুম? শুধু শালা কুটুম আর শালি কুটুম। আমার দেশেতেই শুরু হয়েছে আজকাল। বহু লোককে দেখা যায়, ভাইকে কোনোদিন দেখা যায় না বাড়িতে, ভাইকে কোনোদিন খাওয়াই না। বোনকে কোনোদিন দেখা যায় না বাড়িতে যে বোন এসেছে, না, বোন নেই। কি আছে? স্ত্রীর বোন, না স্ত্রীর ভাই, স্ত্রীর ভাবি, ওরা সব
এগুলি হচ্ছে কুটুম্ব। এই হচ্ছে অবস্থা। খবরদার না, মহিলাদের এখতিয়ার নেই যতক্ষণ পর্যন্ত স্বামী অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত নিজের বোনকে নিয়ে আসে যে আসো আমাদের বাড়ি বেড়িয়ে যাও, থাকো, ভাইকে ডাকা, ভাইয়ের স্ত্রীদেরকে ডাকা। মহিলা হইলেও পারমিশন নিতে হবে স্বামীর কাছে যে এরকম মেহমান আসতে চাইছে, তো কি মত আপনার? কারণ বাড়ি কার? স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে খরচ হবে কার? স্বামীর খরচ হবে। স্বামীকে আল্লাহ ফরজ করেছেন যে স্বামী স্ত্রীর খাদ্য দেবে, তার ছেলে মেয়ের খাদ্য দেবে। কিন্তু আপনি আপনার বোনকে, মানে মহিলাদেরকে বলছি সম্বোধন করে, যে মহিলা তার বোনকে নিয়ে আসবে, তার ভাইদেরকে নিয়ে আসবে, তার আত্মীয় স্বজনকে নিয়ে আসবে, বা কোনো ব্যক্তিকে নিয়ে আসবে, খাওয়াবে, তাহলে স্বামীর অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে। তো এমনকি জাহেলি যুগে জেনা সবাই করতো না। এক শ্রেণীর মহিলা ছিল যারা জেনা করত, কিন্তু কিছু ছিল যারা সম্ভ্রান্ত পরিবার, তারা জেনা করতো না, কিন্তু পর্দা ছিল না। জেনা মোটেই করতো না, কিন্তু পর্দা বলে কিছু ছিল না। স্বামী নেই বাড়িতে, গ্রামের লোক, এলাকার লোক, কোন আত্মীয়, দূরের আত্মীয়, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, দেবর, ভাসুর, বোন জামাই, ভগ্নিপতি এসে গল্প করছে, মাথা খুলে, শরীরের বিভিন্ন অঙ্গ খুলে গল্প সল্প করছে, নির্জনে কথাবার্তা বলছে। এগুলিকে কোন রকমের দোষ মনে করা হইতো না, যেমন আজকাল মুসলিম সমাজে নাজায়েজ কুসংস্কার, তাই না? অনেক মুসলিম মহিলা আছে, তারা জেনায় লিপ্ত নয়, কিন্তু পর্দার কিছুই নেই, পর্দা নেই। সতীত্ব ঠিক আছে হয়তো, কিন্তু পর্দা নেই। আর পর্দা যখন নাই তখন পদস্খলন ঘটতে পারে, আশঙ্কা আছে, যার কারণে আল্লাহ রাব্বুল প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। প্রোটেকশন যে একেবারে বর্ডারে গিয়ে তখন হঠাৎ করে গাড়ি থামাবে না, গাড়ি নাও থামতে পারে। যদি মনে করেন একেবারে গিয়ে বর্ডারে গিয়ে গাড়ি থামাবো, গাড়ি আপনার নাও থামতে পারে, আগে বেড়ে যেতে পারে, এক দেশ থেকে অন্য দেশে ঢুকে যেতে পারে, ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করেছেন, পর্দা, হিজাব। অন্য বাড়িতে বিনা অনুমতিতে, পুরুষের বিনা অনুমতিতে ঢোকা যাবে না। মহিলা অনুমতি দিয়ে দিল, খালাতো ভাই আসো বসো, গল্প করছে খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাই অনুমতি দিয়ে দিচ্ছে, দুলা ভাই অনুমতি দিয়ে দিচ্ছে, বোনের স্বামী তাকে অনুমতি দিয়ে দিচ্ছে, না জায়েজ নয়। মহিলাদের ক্ষেত্রেও যদি স্বামীর অনুমতি না থাকে তো জায়েজ নয়, তাহলে পুরুষদের ক্ষেত্রে কি করে? গায়ের মাহরাম যারা, তাদের ক্ষেত্রে মোটেই জায়েজ নয়। এমনকি মাহরামও যদি হয় তবুও স্বামীর পরামর্শ নেওয়া উচিত যে আমার আব্বা আসছেন, বা আমার আপন ভাই আসছেন, তারা আসবে, বাড়িতে থাকবে, হয়তো স্বামী এই সময় পছন্দ করে না, যে সময় হয়তো অন্য তার ব্যস্ততা আছে ইত্যাদি। সুতরাং মহিলাদের এই ক্ষেত্রে এই খেয়াল রাখা উচিত। যদি জেনার কথা হতো তাহলে শাস্তির কথা বলতেন। এখানে তোমাদের বিছানায় বা তোমাদের ঘরে কেউ না আসে, এর মানে এই নয় যে জেনার উদ্দেশ্যে, কারণ জেনা করলে তাদের জন্য রজম সংসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে এই নারীদের ক্ষেত্রে উপদেশ, ফাইন ফাআলনা যালিকা, যদি বেহায়া বেপরদা হয়, খালাতো ভাই মামাতো ভাইকে নিয়ে এসে গল্প করে, জেনার কোনো প্রমাণ নেই কিন্তু গল্প করে, বেহায়া বেপরদা হয়, ঘুরে বেড়ায়, চলে যায় বাজারে একে একে ঘুরতে চলে যায়, এরকম যদি হয় ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহ, তাহলে মার দাও তাদেরকে। কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন। কিন্তু না, ওষুধের প্রয়োজন আছে, ওষুধ, মেডিসিন না দিলে রোগের চিকিৎসা হবে না। মারতে বলেছেন, কিন্তু এমন মার যে গায়রা মুবাররিহ, ফেটে না যায়, স্পষ্ট না হয়, ফুলে গেছে, ফেটে গেছে, আর দেখা যাচ্ছে যে আর গিয়ে বাবার বাড়ি গিয়ে ভাইকে দেখাচ্ছে, বাবাকে দেখাচ্ছে, বোনকে দেখাচ্ছে, দেখো আমাকে কেমন করে মেরেছেন, না খবরদার না, এরকম মার দিবেন না। তার মানে এই না যে এমন স্থানে মারবেন যে তলঘোষা মার, বুঝেন কি? এমন ভিতর মার দিবেন যে ব্যথা তো খুব বেশি ভিতরে, কিন্তু দেখাইতেও পারে না কিছু, না ওইরকম না। মার দিতে হবে আদবের জন্য, আজাবের জন্য না। এর আগে বলেছি এই দুটি শব্দ, শুনেছেন? আদবের জন্য মার দিতে হবে, যাতে করে আদব শিখে ভালো সোজা চলে, এদিক ওইদিক বাঁকা হয়ে যাচ্ছে, সোজা চলে যাতে করে। আজাব দেওয়া মানে শাস্তি দেওয়া, না, শাস্তি দেওয়া জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কিছু কথা বললেন। তারপর ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, তাদের হক তোমাদের উপর হচ্ছে তাদেরকে তাদের ভরণ পোষণ দিতে হবে, রিজিক দিতে হবে, তাদের পরনের কাপড় দিতে হবে, বিল মারুফ, যেমন সচরাচর চলে তেমন দিতে হবে। বিল মারুফ বলেছেন, বিল মারুফ কথা এত ব্যাপক যে মহিলাদেরকে আপনি কাপড় দিবেন কেমন? যেমন আশেপাশে চলে, যেমন চললে চলে। আশেপাশে যদি একবার ইসলাম বিরোধী খুব বেশি ভোগ বিলাস, এক মহিলা 40টা করে শাড়ি থাকতে হবে, 30টা শাড়ি থাকতে হবে, তাহলে কি আল্লাহ আপনার ফরজ করেছেন? বিল মারুফ মানে যাতে চলে যায়। একজন মহিলার 3টি 4টি 5টি যদি হয় যথেষ্ট,
দুইটি লাগে, দুইটির জায়গায় আর দুইটি বেশি থাকলো না হয়। না না, আশেপাশের কোনো মহিলার 10টি 20টির বেশি শাড়ি নাই, তুমি কি মনে করো আমাকে তুমি 5টা দিয়ে রাখবে? না, বিল মারুফ। তারপরে আপনার শক্তি সামর্থ্য দেখতে হবে, যোগ্যতাও আর্থিক যোগ্যতাও দেখতে হবে, যাতে চলে যায়। খাবার দাবারের ক্ষেত্রে যেমন খাবার আপনার ভাইয়েরা খাওয়াচ্ছে, আপনার আত্মীয় স্বজনরা খাওয়াচ্ছে, আপনার মতো যারা দরিদ্র মানুষ বা মধ্যম শ্রেণীর মানুষ যেমন খাওয়াচ্ছে তেমন খাবার দিতে হবে আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মাঝে আমি এমন একটি বস্তু ছেড়ে যাচ্ছি যা তোমরা যদি যদি তোমরা ধরে থাকো মজবুত করে তাহলে গুমরাহ হবে না। এখানে একটির কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীমের কথা বলেছেন। এই জন্য যে কোরআনে কারীমকে যারা মজবুত করে ধরে থাকবে, কোরআনে আছে যে আতিউল্লাহর সাথে কি আছে, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে, তার মানে হাদিস মানতে হবে। হ্যাঁ, কোরআন আছে আমা আতাকুমুর রাসূল ফাখুয, রাসূল যা দিয়েছেন তা নিয়ে নাও, তাহলে হাদিস নিতে হবে, না হলে ইবাদত বন্দেগী করা যাবে না, কোনো আমল করা সম্ভব নয় শুধু কোরআন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যে আরাফার মাঠে বললেন যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতে, ফামা আনতুম কাইলুন, তোমরা কি বলবে বলো তো দেখি আমার সম্পর্কে। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদেরকে নবী সম্পর্কে, ফামা আনতুম কাইলুন, কি বলবে? কালু, সাহাবারা বলেন, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী থাকছি, না সাধু সাক্ষ্যদান করছি যে আন্নাকা কাদ বাল্লাগতা, আপনি আমাদের কাছে সুন্দরভাবে আল্লাহর দ্বীনের তাবলীগ করে দিয়েছেন, আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন, সুন্দর করে পৌঁছে দিয়েছেন। ওয়া আদাইতা, আপনার দায়িত্ব আদায় করে দিয়েছেন, আপনি পৌঁছে দিয়েছেন। ওয়া নাসাহাতা, আমাদের আপনি হিতাকাঙ্ক্ষী হয়েছেন, সুন্দর করে আপনি উপদেশ দান করেছেন। ফাকালা বিইসবাহি সাব্বাবা ইয়ারফাউ ইলাস সামাই, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের আঙ্গুল, শাহাদাতের আঙ্গুলকে আগের যুগে সাব্বাবা বলা হতো, এই সাব্বাবা বা শাহাদাতের আঙ্গুলকে আকাশের দিকে উঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইশারা করলেন আকাশের দিকে, আর বয়ান কুতুহা ইলান নাস, আর মানুষের দিকে ইশারা করলেন, আকাশের দিকে উঠিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আবার মানুষের দিকে ইশারা করলেন, আর বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা বললো যে আমি তাদেরকে সুন্দর করে পৌঁছে দিয়েছি, এ আল্লাহ সাক্ষী থাকো যে এরা বলছে যে আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি সুন্দর করে, আমি তাদেরকে সুন্দর করে উপদেশ দিয়ে দিয়েছি, যাতে করে কাল কিয়ামতে না বলতে পারে যে কবরে সেজদা করা শিরক। আল্লাহ আমরা তো জানতাম না, আমাদের কাছে কেউ পৌঁছায়নি, কবরে খাসি মোরগ জবাই করা শিরক, কথা তো আমরা জানতাম না। আল্লাহ কাল কিয়ামতে যাতে করে না বলতে পারে যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুসলমান থাকা যায়নি, কথা তো জানতাম না। হ্যাঁ, বুঝতে পারছেন, কাল কিয়ামতে বলতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন, তাওহীদের পথ দেখিয়ে দিয়েছেন, সৎ পথ দেখিয়ে দিয়েছেন, অসৎ শিরক কুফরি পাপ গুনার পথ থেকে সতর্ক করে দিয়েছেন। সুম্মা আযানা সুম্মা আকাম, তারপর আজান দেওয়া হলো। আবু দাউদে রয়েছে, ইবনে মাজাতে, যে আজান দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আরাফার মাঠের আজান দিয়েছিলেন মদিনার মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুম্মা আকামা, তারপর ইকামত দিলেন। ফাসাল্লা যোহরা, যোহরের নামাজ পড়লেন। সুম্মা আকামা, তারপরে ইকামত দিলেন, মানে দ্বিতীয় নামাজের ইকামত। ফাসাল্লাল আসর, আসরের নামাজ পড়লেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা শাইআন, 2 নামাজের মাঝখানে আর কোনো সুন্নত নফল পড়লেন না। 2 রাকাত যোহরের নামাজ আর 2 রাকাত আসরের নামাজ পড়লেন। সুম্মা রাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতাল মাওকিফ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারিতে সওয়ার হলেন, আর ওখান থেকে সরে গিয়ে মাওকিফে আসলেন, যেখানে তিনি অবস্থান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করেছেন, আমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইবাদতের সুন্দর পথ সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন এবং অন্যায় সম্পর্কে, পাপের কাজ থেকে, খারাপ রাস্তা থেকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ সম্পর্কে আলোচনা শুরু করা হয়েছিল একটি বড় হাদিসের আলোকে, যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদেও রয়েছে এবং ইবনে মাজাতেও রয়েছে। সেই হাদিসটিকে সামনে রেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ কেমন ছিল এই আলোচনা শুরু করেছিলাম এবং 8 তারিখ থেকে শেষ করে 9 তারিখে পৌঁছেছিলাম। 8 তারিখের কাজ শেষ হয়েছিল, 9 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আরাফার খুতবা ছিল সেই খুতবাও শেষ করা হয়েছিল সংক্ষেপে, যদিও খুতবার সবগুলি দিক নিয়ে আলোকপাত করা হয়নি, সেই হাদিসটিতে সংক্ষেপ করা হয়েছে। আজকে বাকি অংশটুকু, যে অংশটুকু বাকি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের, অর্থাৎ 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন 10 তারিখের রাতে দিনে, 11 তারিখে কি করলেন, 12, 13তে কি করলেন এবং কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সমাপ্ত হলো, এই সম্পর্কে হাদিসের বাকি অংশটুকু আপনাদেরকে শোনাবো। তবে তার আগে শুরু করি আবার একটু আগে থেকে, অর্থাৎ 8 তারিখ থেকে, কারণ আসল হজ শুরু হয় 8ই জিলহজ ইয়াউমুত তারবিয়া থেকে। ইয়াউমুত তারবিয়ার কাজ হচ্ছে, যদি হজে তামাত্তুকারী হয় তাহলে হজের জন্য এহরাম বেঁধে যেখানে থাকবে সেখান থেকে এহরাম বাঁধবে, এহরাম বেঁধে মিনায় পৌঁছিবে জোহরের আগে আগে, জোহরের পূর্বেই মেনা পৌঁছে যাবে। আর মেনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ পড়া আপন আপন ওয়াক্তে এবং কসর করে পড়া, কসর করে নামাজ পড়া, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজগুলিকে 2 রাকাত পড়া। আর তারপর এই রাতটি 9 তারিখের রাত, 8 তারিখের দিনের পরে যে রাতটি অর্থাৎ 9 তারিখের রাত, এই রাতটি মেনায় যাপন করা। এর হুকুম হচ্ছে কি, গত সপ্তাহে বলেছি, মনে আছে কারো? এর হুকুম হচ্ছে সুন্নাত, এই 5 ওয়াক্ত নামাজ মেনায় পড়া সুন্নাত, আর এই রাতটি কাটানো মেনাতে সুন্নাত। তারপরে 9 তারিখে সকালে সূর্য উঠে যাওয়ার পরেই বেরিয়ে যাবেন আরাফার উদ্দেশ্যে। আরাফায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা শোনানো হয়েছে। আরাফায় গিয়ে আরাফায় অবস্থান করা কাজ, এখানে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া, জামাত তাকদিম করে, অর্থাৎ জোহরের সময় আসরকে পড়া, একত্রিত করে নামাজ পড়া এবং কসর করে নামাজ পড়া। এই নামাজের হুকুম হচ্ছে 2টি, এক হচ্ছে জামা করা মানে একত্রিত করে নামাজ পড়া, আর দ্বিতীয় হুকুম হচ্ছে কসর করা, জোহরের 4কে 2 পড়া, আসরের 4কে 2 পড়া। এর মধ্যে কোনো নামাজ নেই, 1 আজানে এবং 2 একামতে। জোহরের সময়, জোহরের নামাজের শেষ হলেই নামাজের পরে পরে বিনা বিরতিতে তারপরে একামত দিয়ে আসর পড়ে নেওয়া। যদি মসজিদে যাওয়া সম্ভব হয়, মসজিদে নামেরা, আরাফার যে মসজিদ, তাহলে খুব ভালো, আর সবার পক্ষে সম্ভব নয়।
তাহলে নিজ নিজ স্থানে যে যেখানে আছেন সেখানে জামাত করে নামাজ পড়া হচ্ছে এখানকার শরীয়তের বিধান। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জিকির আজকার, তওবা ইস্তেগফার, যত নেক কাজ রয়েছে, দোয়া, নেক কাজ, কোরআন তেলাওয়াত, তালবিয়া পাঠ করা, তাকবীর পাঠ করা, কালিমা তাওহীদ পাঠ করা বেশি বেশি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম দোয়া বলেছেন, আরাফার মাঠের দোয়া আর উত্তম দোয়া যা তিনি বলেছেন এবং তার পূর্বে আম্বিয়াগণ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফায় অবস্থান করেছেন সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তাই বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ওয়া যাহাবাতিস সুফরাতু কালিলান হাত্তা গাবাল কুরস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থান করলেন, ফালাম ইয়াজাল ওয়াকিফান, আর এই দোয়া করবেন আরাফায় কিবলামুখী হয়ে। বলছেন ওয়াস্তাকবালাল কিবলা, কিবলামুখী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় দোয়া করেছেন। ফালাম ইয়াজাল ওয়াকিফান, এবং সেখানে অবস্থান করে থেকেছেন হাত্তা গারাবাতিশ শামস, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তাহলে সূর্য ডুবিয়ে দিতে হবে কোথায়? আরাফাতে। এই সূর্য ডুবিয়ে দেওয়া হচ্ছে ওয়াজিব। সূর্য অস্ত হওয়ার পূর্বে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তার ওয়াজিব ছুটে গেল। যদি রুকুন আদায় হলো কিন্তু ওয়াজিব ছুটে গেল, যার খেসারত দিতে হবে দম দিয়ে, একটি কুরবানি দিয়ে। ওয়াজাহাবাতি সুফরাতু কালিলান হাত্তা গাবাল কুরস, সূর্যটি পুরোপুরি ডুবিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নয় যে সূর্যটি শুধু হয়তো চোখের আড়ালে হয়ে গেল, পাহাড়ের আড়ে হয়ে গেল, সূর্যকে ডুবিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সেখান থেকে রওনা হলেন কার উদ্দেশ্যে? মুজদালিফার উদ্দেশ্যে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পেছনে চাপিয়েছিলেন তার অত্যন্ত প্রিয়জন ব্যক্তি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসামা বিন যায়েদ ইবনে হারেসা খুব ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হোসেনকে যেমন ভালোবাসতেন তেমনি এই তৃতীয় ব্যক্তি যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে, অর্থাৎ এই বিদায় হজের বছর, বিদায় হজ থেকে ফিরে আসার পরে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 18 বছর ছিল। 18 বছর বয়স। ফিরে আসার পরে আদেশ করলেন যে একটি সেনাদলকে রোমানদের উদ্দেশ্যে রওনা হইতে হবে, রোম দেশের উদ্দেশ্যে রওনা হইতে হবে। আর এই সেনাদলের সেনাপতি হবে কে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। 18 বছরের যুবক, তাকে সেনাপতি বানিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার অধীনে, ওসামা বিন যায়েদের অধীনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার অধীনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওমর ফারুক ছিলেন, অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম আশার মুবাশশারা ছিলেন। জি, যার মাধ্যমে প্রশিক্ষণ করানো হয়েছে ইসলামে। প্রশিক্ষণ কিসের? আনুগত্যের। যে আমিরের, নেতার, সেনাপতির, মালিকের কি করতে হবে? আনুগত্য করতে হবে। আপনি যতই বড় ব্যক্তিত্ব হয়ে যান না কেন, যখন আপনার ওপর আপনার চাইতেও নিম্নমানের কোন ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো বা মালিকানা দিয়ে দেওয়া হলো, তখন তার কি করতে হবে? আনুগত্য করতে হবে। এই শিক্ষা, এই তরবিয়ত দেওয়ার জন্য, যাতে করে মানুষের অহংকার খান খান হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মনে অহংকার না থাকে। হ্যাঁ, আমার বয়স 60 বছর, 50 বছর, আর এই 18 বছরের এই ছেলের আনুগত্য স্বীকার করব, এর কথা শুনবো, এর আদেশে উঠবো বসবো না। এই শয়তানি যাতে করে অন্তরে মানুষ মুসলিমের না থাকে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে অহংকারকে। এর মাধ্যমে হতে পারে কোন ছেলে খুব শিক্ষিত হয়েছে, IB, MA, PhD, ডক্টর হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, বাবা হয়তো চাষি, বাবা চাষি, বাড়ির গার্জেন কে? বাবা। তাহলে এই ছেলের অহংকার হতে পারে যে আমি আজকে ডাক্তার, আমি আজকে ইঞ্জিনিয়ার, আমি আজকে এত শিক্ষিত, আমি এতগুলি ভাষা জানি, বা হয়তো ইসলামিক লাইনে পড়াশোনা করে খুব বড় আলেম হয়ে গেছে, কিন্তু বাবাও শিক্ষিত চাষি। মনে অহংকার আসতে পারে, শয়তান ঢুকতে পারে যে আমি এত শিক্ষিত হওয়ার পরে, এত বড় আলেম হওয়ার পরে চাষি বাবার কথা শুনবো না। জি, এই তরবিয়ত দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবিয়ত দিয়েছেন, আপনি যতই শিক্ষিত হয়ে যান, যতই পয়সার মালিক হয়ে যান, হ্যাঁ, কিন্তু আপনার নেতাকে আপনার বাড়িতে যতদিন আব্বা বেঁচে আছেন, আব্বা। জি,
বয়সের দিক দিয়ে ছোট হোক অথবা শিক্ষার দিক দিয়ে ছোট হোক, মান সম্মানের দিক দিয়ে ছোট হোক, কিন্তু নেতা আপনার, মালিক আপনার। এই তরবিয়ত দেওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে 18 বছরের যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির, জিহাদের আমির বানিয়ে দিয়ে, সেনাপতি বানিয়ে দিয়ে বলেন যাও তোমরা যাও। মদিনা থেকে বেরিয়েছেন মাত্র, জোরফ নামক স্থান, জোরফ এখন মদিনার মধ্যে, মসজিদ নববী থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরে, এখন মদিনা শহরের মধ্যে। এই জোরফে পৌঁছেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় অসুস্থ ছিলেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খবর পৌঁছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, বিদায় নিলেন। থেমে গেলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন না হওয়া পর্যন্ত আর যাচ্ছি না, যাবো, আল্লাহ রাসূলের আদেশ পালন করতে হবে, কিন্তু না এখন যাচ্ছি না। থেমে গেলেন 8-10 কিলোমিটার যাওয়ার পরে। ওখানে কি আদেশ আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যিনি খলিফা হবেন, তার স্থলাভিষিক্ত হবেন, তার পক্ষ থেকে কি আদেশ নিষেধ আসে না আসে? নতুন কোন আদেশ আসতে পারে যে না আর যেতে হবে না, বা ভালো কি মন্দ অন্য কিছু হইতে পারে। থেমে গেলেন ওখানে। তো যাই হোক, প্রাসঙ্গিক বললাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কথা। অত্যন্ত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে ভালোবাসতেন পার্থিব কোনো উদ্দেশ্য নয়, তার যোগ্যতার কারণে, ঠিক কিনা? তার যোগ্যতার কারণে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে পেছনে চাপালেন, রদিফ, ও আরদাফা ওসামা খালফাহু। নবী করিম তার পিছনে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপিয়ে নিলেন। ওলামারা বলেছেন যে এই যে ওসামা রাদিয়াল্লাহু তাআলা উটের পেছনে চাপালেন, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় প্রকাশ পায়। তাওয়াজু খাকসারি, খাকসারি বুঝেন? নমনীয়তা, নিজেকে বড় না মনে করা, নিজেকে সবসময় সাধারণ মানুষ মনে করা, এটি হচ্ছে একটি ইসলামিক আদব, যার মধ্যে তাওয়াজু রয়েছে, যার মধ্যে রয়েছে বিনয়ী হওয়া, যার মধ্যে রয়েছে নমনীয়তা, সে ব্যক্তির অন্তরে কোনোদিন অহংকার আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের পিছনে, অথচ তিনি সাইয়্যিদুল আলামিন, সারা বিশ্ব জাহানের তিনি নেতা, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি, একজন 18 বছরের যুবককে তার উটের পিছনে চাপাচ্ছেন। এতে তার নমনীয়তা প্রকাশ পায়, শেখানো হয়েছে, এই আদব শেখানো হয়েছে, নমনীয়তার আদব। আপনি যদি সাইকেলে চাপবেন বা মোটরসাইকেলে চাপবেন, আর যদি পিছনে একজনকে চাপান, আপনি বিরাট একজন ব্যক্তিত্ব, খুব শিক্ষিত মানুষ, আর একজন সাধারণ ছেলেকে, 17-18 বছর ছেলেকে চাপান, তার একটু নমনীয়তা প্রকাশ পায় না? নমনীয়তা প্রকাশ পায়। আর অহংকার, আমি আবার কাউকে আমার গাড়িতে উঠাবো, অহংকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অন্তর থেকে অহংকারকে ধ্বংস করেছেন, কারণ অহংকার মানুষকে ধ্বংস করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, বরং অহংকারীকে আল্লাহ ধ্বংস করেন। কারণ ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব, এরা সব অহংকারী ছিল, তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ওয়াদাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ শানাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা হলেন আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে। সেই সময় উষ্ট্রি খুব দ্রুত চলার চেষ্টা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রির লাগামটিকে ধরে এমন টান দিয়ে ধরেছিলেন যে মুখটা ফিরে গিয়ে কোথায় লাগছিল বলছেন, হাত্তা ইন্না রাসাহা লা ইউসিবু মাওরিকা রাহলিহি, উটের মাথাটি যদি খুব জোরে টান দেন তাহলে কি হবে, মরে যাবে না? মরে গিয়ে যে উটের পিঠের ওপর বসার জন্য যে জায়গাটা তৈরি করা থাকে সেখানে গিয়ে লাগছিল, হাউদা, জি, সেখানে গিয়ে লাগছিল। গরু ছাগলকে ধরে টান দিয়ে দেখবেন, আর সামনের দিকে টান দিচ্ছে, আপনি বেশি টান দেন তাহলে কি হবে, মুখটা মরে গিয়ে পিছনের দিকে হয়ে যাবে না? এইরকম টেনে থাকছিলেন যাতে করে বেশি জোরে না চলে। যদি দ্রুত বেগে সাওয়ারি চলে তো হতে পারে কারো উপরে চেপে যেতে পারে, কাউকে ধাক্কা লাগতে পারে ভিড় ভাড়ের মধ্যে। সেই জন্য ধীর স্থিরতার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন বা চলছিলেন। ওয়ায়াকুলু বিয়াদিহিল ইয়মনা, এবং ডান হাতে তিনি ইশারা করে বলছিলেন, আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা আস-সাকিনা,
ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে শান্তভাবে তোমরা চলো, সাকিনা ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সাওয়ারিকে, অস্ট্রির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন, মুজদালিফা এসে মাগরিব এবং ইশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে, এবং দুই ইকামতে। এই দুই ওয়াক্তকে যে জামা করা হয়, এই জামাকে বলে জামা তাখির। কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এর সাথে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাত্রে বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়, 11:30 হয়ে গেল রাস্তাতে, তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা, মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া, এটি হচ্ছে সুন্নাত কাজ। 2 ওয়াক্ত জমা করা, এটি হচ্ছে সুন্নাত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা, এটি হচ্ছে ওয়াজিব। কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া, এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব, না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাল ফজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া, এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে শান্তভাবে তোমরা চলো, সাকিনা ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সাওয়ারিকে, অস্ট্রির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে,
তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা পাহাড়ের উপরে চড়বে তখন একটু ঢিল করে দিতেন যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং ইশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে এবং দুই ইকামতে। এই দুই ওয়াক্তকে যে জামা করা হয় এই জামাকে বলে জামা তাখির। কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এর সাথে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাতের বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে। তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করে আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাল ফজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহুস সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ, পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, অস্থির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা, প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা পাহাড়ের উপরে চড়বে তখন একটু ঢিল করে দিতেন যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং এশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে এবং 2 ইকামতে। এই 2 ওয়াক্তকে যে জামা করা হয় এই জামাকে বলে জামা তাখির। কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল,
এ হচ্ছে জামাত তাখির, তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এর সাথে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই 2 নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাতের বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে, তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন, কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব, না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাআল ফজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাআল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ পাহাড় একেবারে এসে 2 দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, অস্থির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা, পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন, মুজদালিফা এসে মাগরিব এবং এশা পড়লেন এক আজানে, ওয়া ইকামাতাইনে, এবং 2 ইকামতে। এই 2 ওয়াক্তকে যে জামা করা হয়, এই জামাকে বলে জামা তাখির, কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এর সাথে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই 2 নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাতের বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত।
এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে। তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব। কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি। ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাল ফজর। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি করে? হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না, বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ, পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, উষ্ট্রির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা, প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা, পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং এশা পড়লেন এক আজানে, ওয়া ইকামাতাইনে, এবং 2 ইকামতে। এই 2 ওয়াক্তকে যে জামা করা হয়, এই জামাকে বলে জামা তাখির। কেন? বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এশাতে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই 2 নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না, বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাতের বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন? এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে। তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব। কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি,
ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব, না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন, মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালা আল ফজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া, এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালা আল ফজর, কতক্ষণ শুইলেন, এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি, না। কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো, সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না, বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ, পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, অস্ত্রীর লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা, প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা, পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন, মুজদালিফা এসে মাগরিব এবং ইশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে, এবং দুই ইকামতে। এই দুই ওয়াক্তকে যে জামা করা হয়, এই জামাকে বলে জামা তাখির, কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসরের সাথে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না, বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাতের বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে, তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা, মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন, কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব, না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালা আল ফজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালা আল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি, না।
কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লে। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না, বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ, পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, অস্ট্রির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা, উঁচু জায়গা পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন, মুজদালিফা এসে মাগরিব এবং ইশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে, এবং দুই ইকামতে। এই দুই ওয়াক্তকে যে জামা করা হয়, এই জামাকে বলে জামা তাখির, কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এশাতে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশা সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না, বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাত্রে বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে, তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা, মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন, কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নাত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নাত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাল ফজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন, শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লে। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা,
রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না, বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, অস্টির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং ইশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে, এবং দুই ইকামতে। এই দুই ওয়াক্তকে যে জামা করা হয়, এই জামাকে বলে জামা তাখির। কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এর সাথে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না, বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাত্রে বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন? এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে। তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া, এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা, এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা, এটি হচ্ছে ওয়াজিব। কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া, এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করে আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাআল ফাজর। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া, এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাআল ফাজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি করে? হাত্তা আল ফাজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফাজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহুস সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না, বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, অস্টির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে
সওয়ারির ওপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং ইশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে এবং দুই ইকামতে। এই দুই ওয়াক্তকে যে জামা করা হয় এই জামাকে বলে জামা তাখির। কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এর সাথে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাত্রে বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে। তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব, না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাল ফজর। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, অস্ট্রির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা, পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং এশা পড়লেন এক আযানে, ওয়া ইকামাতাইনে এবং 2 ইকামতে। এই 2 ওয়াক্তকে যে জামা করা হয় এই জামাকে বলে জামা তাখির। কারণ বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এর সাথে।
ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই দুই নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাত্রে বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে, তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই এশা মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন, কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নাত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নাত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি, ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব, না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাআল ফজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাআল ফজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি হাত্তা আল ফজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহু সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, উষ্ট্রির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা, পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন, মুজদালিফা এসে মাগরিব এবং এশা পড়লেন এক আজানে, ওয়া ইকামাতাইনে, এবং 2 ইকামতে। এই 2 ওয়াক্তকে যে জমা করা হয়, এই জামাকে বলে জামা তাখির, কেন বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এশাতে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে? না, এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই 2 নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাত্রে বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা হয়ে 11:30 হয়ে গেল রাস্তাতে, তাহলে কি করতে হবে?
যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফায় এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব। কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি। ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন? মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাল ফাজর। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাল ফাজর, কতক্ষণ শুইলেন? এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ মোবারক জায়গা, হজের মৌসুম, মুজদালিফা এসেছি, রাতে উঠে দোয়া করি না। কি হাত্তা আল ফাজর, ফজর হওয়া পর্যন্ত, ফজর দায় হওয়া পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকলেন। ওয়াসাল্লাল ফাজর, ফজর যখন হলো, ফজর আউয়াল ওয়াক্ত হলো, তখন ফজরের নামাজ পড়লেন। হিনা তাবায়্যানা লাহুস সুবহ, যখন ভোর স্পষ্ট হলো যে এখন প্রভাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, শুভ সাদিক হয়ে গেছে, তখন ফজর ছিলেন। আইয়ুহান নাস, হে মানব সকল, আইয়ুহান নাস, হে মানব সকল, আস-সাকিনাতা, আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে তোমরা চলো। সাকিনা, ইতমিনানের সাথে, শান্তির সাথে তোমরা চলো। কুল্লামা আতা হাবলাম মিনাল হেবাল আর খালাহা কালিলান, যখন দেখতেন যে না প্রশস্ত রাস্তা, রাস্তা অনেক চওড়া, অনেক জায়গা রয়েছে, তখন তার রোড রাস্তা ছিল না, বা সমতল রাস্তা করা ছিল না, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় সংকীর্ণ, পাহাড় একেবারে এসে দুই দিক থেকে এসে কাছাকাছি হয়ে গেছে, সংকীর্ণ জায়গায় অনেক লোক যাচ্ছে, তাহলে সেখানে চাপাচাপি শুরু হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন সংকীর্ণ জায়গা, প্রায় জায়গায় সংকীর্ণ জায়গা, আরাফা থেকে মুজদালিফা আসতে, তখন টেনে ধরে থাকতেন সওয়ারিকে, উষ্ট্রির লাগামকে। আর যখন দেখতেন যে একটু কোষাদা, প্রশস্ত জায়গা আছে, তখন ছেড়ে দিতেন। আর খালাহা কালিলান, একটু ছেড়ে দিতেন, লাগামটিকে একটু ঢিলা করে দিতেন। হাত্তা তাসআদা, আর উঁচু জায়গা, পাহাড়ের উপরে চড়বে, তখন একটু ঢিল করে দিতেন, যাতে করে সওয়ারির উপরে উঠতে সুবিধা হয়। হাত্তা আতাল মুজদালিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা এসে উপস্থিত হলেন। মুজদালিফা এসে কি কাজ করলেন, করণীয় কি? ফাসাল্লা বিহাল মাগরিবা ওয়াল ইশা বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন। মুজদালিফা এসে মাগরিব এবং এশা পড়লেন এক আজানে, ওয়া ইকামাতাইনে, এবং 2 ইকামতে। এই 2 ওয়াক্তকে যে জামা করা হয়, এই জামাকে বলে জামা তাখির। কেন? বিলম্ব তো হয়ে গেল, আরাফা থেকে মুজদালিফা আসতে বিলম্ব তো হয়ে গেল, এ হচ্ছে জামা তাখির। তাহলে বিলম্ব করে একত্রিত করা। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 2 রাকাত, কারণ কসর এশাতে। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, মাগরিবের তো সুন্নাত আছে, এখানে কি সুন্নাত পড়া যাবে না? এশার সুন্নাত না। ওয়ালাম ইউসাব্বিহ বাইনাহুমা শাইআন, এই 2 নামাজের মাঝখানে কোন রকমের নফল নামাজ পড়লেন না, বা সুন্নাত নামাজ পড়লেন না, বাস ফরজ নামাজ 3 রাকাত আর 2 রাকাত নামাজ পড়লেন। মুজদালিফা এসে ই করলেন। আচ্ছা, মুজদালিফা আসতে গিয়ে আজকাল বিশেষ করে ভিড়ের কালে লোক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেক সময় অর্ধেক রাতের বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? রাস্তাতে অর্ধেক বেশি হয়ে গেল, কেন? এশার নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। এখন মুজদালিফা হয়তো পৌঁছিতেই পারলেন না, রাত 11টা, 11:30 হয়ে গেল রাস্তাতে, তাহলে কি করতে হবে? যেখানে দেখবেন যে রাস্তায় এখন অর্ধেক রাত হয়ে যাচ্ছে, অর্থাৎ এশার ওয়াক্ত চলে যাচ্ছে, তখন রাস্তাতেই মাগরিব এশা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তখন আপনি কোথায় আসবেন? মুজদালিফা আসবেন। কারণ মুজদালিফা এসে মাগরিব এশা পড়া এটি হচ্ছে সুন্নত কাজ। 2 ওয়াক্ত জমা করা এটি হচ্ছে সুন্নত কাজ। মুজদালিফায় রাত কাটানো, রাত যাপন করা এটি হচ্ছে ওয়াজিব। কিন্তু নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া এটি হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, হয়তো রাত 2-3টা বেজে যাচ্ছে, মাগরিবে পড়েনি, এশাও পড়েনি। ওই আশা করা আছে কখন এতে পৌঁছিব, মুজদালিফা পৌঁছিব, তারপর ওখানে গিয়ে মাগরিব এশা পড়ব না, গুনাহগার হয়ে যাবেন।
সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তারপরে কি করলেন, মাগরিব পড়া হলো, এশা পড়া হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সুম্মাজতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তালাআল ফাজর, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। তাহলে এখানে রাত কাটানো আর রাতে এসে ঘুমিয়ে যাওয়া, এটি হচ্ছে ইবাদত, রাত যাপন করা। হাত্তা তালাআল ফাজর, কতক্ষণ শুইলেন, এমন না যে ভোর রাতে উঠে দোয়া করা শুরু করলেন, তাহাজ্জুদ পড়া শুরু করলেন, কারণ